মাশাআল্লাহ, শ্রীলঙ্কাতে আমাদের হোটেলে ঢুকে দেখি আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ আছে। এক বেলা খাবার খাওয়ার জন্য অর্ডার দিছি ৯,২০০ রুপি। এটা আমাদের হোটেলে এখানে অর্ডার দেওয়া হয়েছে ইন্ডিয়ান ফুড। ড্রাইভার ভাই আমাদেরকে নিয়ে আসছে। ভাইয়া তো প্রাইস দেখে হতাশ হয়ে গেছে। $100 কত রুপি পেলেন? ২৯,২০০ রুপি। আমাদের দেখা যাচ্ছে মালদ্বীপের আকাশ, আমরা ছেড়ে যাচ্ছি। গাইস, আমাদের বাংলায় বলে সিএনজি, শ্রীলঙ্কাতে বলে টুকটুক। আমরা যে টুকটুক নিয়ে যাচ্ছি, শ্রীলঙ্কান রুপি ৯০০ রুপি। শুধু খাবার কেনার জন্য যাচ্ছি। খাবারের দাম না কিন্তু শুধু ট্রান্সপোর্ট, মানে আপ ডাউন আমাদের নিয়ে যাবে, নিয়ে আসবে। শ্রীলঙ্কান রুপি ৯০০ রুপি। কোথায় শ্রীলঙ্কা যাবা? মাশাআল্লাহ, আমরা কিন্তু শ্রীলঙ্কাতে ল্যান্ড করে গিয়েছি। সো ভিউয়ার্স, এখন আমরা এমিগ্রেশন শেষ করে শ্রীলঙ্কার কলম্বো এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো বাই বাই মালদ্বীপ। হে গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ রাজীব শেখ। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগে দেখবেন মালদ্বীপ থেকে আমরা শ্রীলঙ্কা যাচ্ছি। সো শ্রীলঙ্কাতে ফার্স্ট ডে কি হয়। মালদ্বীপে আমরা 3 তলার উপরে ছিলাম, ওখান থেকে লিফটে যাচ্ছি এখন আমাদের লাগেজগুলোকে নিয়ে। সো এই হোটেলটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। সো হোটেলের নিচে নেমে দেখি আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করতেছে। সো হোটেলের ভিউটা দেখেন, মাশাআল্লাহ। এখানে আমাদের টাঙ্গাইলে এক বাংলাদেশি ভাই ছিল, উনি কিন্তু আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করতেছে। অনেকেই নিচে নেমে গেছে আর অনেকের জন্য ওয়েট। গাইস, আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এখন আমরা ব্রেকফাস্ট করে আর কি শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবো। তো অলরেডি রনি ভাই এসে কিন্তু পৌঁছে গেছে। তো আমরা ওয়েট করতেছি সকালের ব্রেকফাস্টের জন্য। এই যে আফরিন, তুমি কি খাবে? হ্যাঁ, আফরিন রেডি। সকাল সকাল উঠে গেছে, ভোর 4টায়। সকাল সকাল উঠে গেছ। মালদ্বীপ এয়ারপোর্ট আছে, এখন এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছে আর কি। আমরা বোর্ডিং পাস নেওয়ার জন্য মালদ্বীপ এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম। মালদ্বীপ এয়ারপোর্টটা কিন্তু মাশাআল্লাহ ছোটোখাটো হিসাবে অনেক যাত্রী সেবা দিয়ে থাকে। সো এখন আমরা বোর্ডিং পাস নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছি, সাথে আছে আফরিন। সো ভিউয়ার্স, এখন আমরা এমিগ্রেশন শেষ করে শ্রীলঙ্কার কলম্বো এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো বাই বাই মালদ্বীপ। ছেড়ে যাওয়ার আগে মালদ্বীপ এয়ারপোর্টটা ছোটো করে একটি ট্যুর দিয়ে দেখেন। এয়ারপোর্টের ভিতরে কিন্তু সুপার শপগুলো, বিভিন্ন রকমের শপ আছে। এখানে মোটামুটি ভালো প্রাইসে পাওয়া যায়। সো এটাই হচ্ছে আমাদের প্লেন, এই যে দেখা যাচ্ছে ফ্লাই এয়ারবাস। সো এটার মধ্যে আমরা চলে যাব। সো আমার পিছনে প্লেনটা আছে। সো পরিবেশটা ভালোই, মালদ্বীপ সময়টা ভালোই কাটলো। সো দেখেন প্লেনের থেকে যাত্রী নামতেছে, মানে তারপরে আমরা উঠবো। আর একটা বিষয় খেয়াল করলাম, মালদ্বীপে কিন্তু কোনো বড় প্লেন ল্যান্ড করে না। গাইস, এখন মালদ্বীপ থেকে আমরা শ্রীলঙ্কা কলম্বোর উদ্দেশ্যে যাচ্ছি আর কি। তো সেম প্লেন, সিটটা একটু আগে। আমরা মালদ্বীপ থেকে যাচ্ছি শ্রীলঙ্কা এয়ারলাইন্স এয়ারবাস, যে এয়ারলাইন্সটা আছে। জানালা দেখা যাচ্ছে মালদ্বীপ এয়ারপোর্টটা কতটা সুন্দর। ছোট হলেও এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর। আপনি কোথায় যান? হ্যাঁ, কোথায়? শ্রীলঙ্কা যাবা? এখন আমাদের প্লেনটা ছেড়ে দিচ্ছে। জানালা দেখা যাচ্ছে মালদ্বীপ এয়ারপোর্টের শেষ ভিউ। দেখেন এখানে কিন্তু অনেক প্রাইভেট জেট পার্কিং করে রাখছে। এটা হচ্ছে প্রাইভেট জেটের পার্কিং এরিয়া। আর মালদ্বীপে একটা জিনিস খেয়াল করলাম, এখানে কিন্তু সব ছোট ছোট এয়ারবাসগুলা ওয়েট করে। সো কথা বলতে বলতে আমরা শ্রীলঙ্কা এয়ারপোর্টে কিন্তু ল্যান্ড করে গিয়েছি। এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। গাইস, এখন আমরা শ্রীলঙ্কা ইমিগ্রেশন পার হলাম। এখানে ওইরকম কোনো কষ্ট করে নাই, শুধু বোর্ডিং পাস চাইছিল। ট্রেন থেকে নেমেই দেখি 10 মিনিটের ভিতরে আমাদের লাগেজ গোনা এসে গিয়েছে। সো আমাদের বাংলাদেশে যদি এরকম সার্ভিস দিত লাগেজের, তাহলে কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে যেত। সো আমরা এয়ারপোর্টের বাইরে চলে এসেছি, এখন ওয়েট করতেছি আমাদের ট্যাক্সির। গাইস, ফাইনালি কিন্তু আমরা শ্রীলঙ্কা এসে পৌঁছেছি। এটা হচ্ছে আমাদের হোটেল নিচে আর কি। আমরা আছি 3rd ফ্লোর। নিচে কিন্তু সুন্দর একটা সুইমিং পুল আছে। সো এখন আমি আর জহুরুল যাচ্ছি শ্রীলঙ্কা রুপিস নেওয়ার জন্য আর কি, মানে শ্রীলঙ্কার কারেন্সি নেওয়ার জন্য আর একটা সিম কেনার জন্য। ভাইয়া গুগলে সার্চ করে দেখতেছে। সো এখন আমরা যাবো আর কি, মানে $1 শ্রীলঙ্কার রুপি কত রুপি দিয়ে থাকে আপনাদেরকে দেখাবো। আর শ্রীলঙ্কার রুপি কিভাবে নিতে হয়, মানে কত টাকা দেয় আমাদেরকে। আর সিম কার্ড নিব একটা, এখন যাচ্ছে সিমের জন্য। আর শ্রীলঙ্কার শহরটাকে ছোটো করে একটা ট্যুর দিব, কলম্বো শহরটাকে। আমাদের সাথেই থাকে। এটা হচ্ছে আমাদের হোটেল। সো আমরা হোটেল থেকে এখন বের হলাম। মানি এক্সচেঞ্জ আর
শ্রীলঙ্কান সিম নেওয়ার জন্য। সো এখানে মানে আমাদের বাংলাদেশে বলে সিএনজি, কিন্তু এখানে এটাকে বলে টুকটুক, মানে ডিফারেন্ট কালার, লাল কালার প্লাস হলো ব্লু কালার আর কি। তো একটা টুকটুক দাঁড় করানোর চেষ্টা করলাম, টুকটুকটা দাঁড়াইলো না। গাইস আমরা সিম কার্ড আর মানি এক্সচেঞ্জ করার জন্য যাচ্ছি। তো এটা 800 মানে 900 শ্রীলঙ্কান রুপি নিবে আর কি আমাদের কাছ থেকে। তো এখন আমরা যাচ্ছি। গাইস আমাদের বাংলায় বলে সিএনজি, শ্রীলঙ্কাতে বলে টুকটুক। তো আমরা এই যে টুকটুক নিয়ে যাচ্ছি, শ্রীলঙ্কান রুপি 900 রুপি, শুধু খাবার কেনার জন্য যাচ্ছি। এটা খাবারের দাম না কিন্তু, খাবারের দাম না কিন্তু ভিউয়ার, ট্রান্সপোর্ট। শুধু ট্রান্সপোর্ট, মানে আপ ডাউন আমাদের নিয়ে যাবে, নিয়ে আসবে শ্রীলঙ্কান রুপি 900 রুপি। তো এখন আমরা যাচ্ছি আর কি সিম কার্ড প্লাস খাবার টাবার আনার জন্য। আমাদের সাথে থাকেন। আমাদের হোটেল থেকে যাওয়ার রাস্তায় আর কি খাল বাজে, আপনাদের খাল দেখাই। আমাদের বাংলাদেশে যে খাল আছে মানে সেম ওইরকম খাল। So viewers, এখন আমরা এখান থেকে মানি এক্সচেঞ্জ করলাম। ভাইয়া $100 কত রুপি পেলেন? 29,200। 29,200 রুপি। এক বেলা খাবার খাওয়ার জন্য অর্ডার দিছি 9,200 রুপি। এটা আমাদের হোটেলে এখানে অর্ডার দেওয়া হয়েছে ইন্ডিয়ান ফুড। ড্রাইভার ভাই আমাদেরকে নিয়ে আসছে। ভাইয়া তো প্রাইস দেখে হতাশ হয়ে গেছে। যাক, অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের 9,000 রুপির খাবার কিন্তু চলে এসেছে। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।